5,000 টাকার একটা শেয়ার কিনতে পারতো, তাহলে 49% টাকা মার্কেট থেকে উঠতো আর 51% টাকা সরকার দিত, তাহলে 100% হয়ে ইন্ডাস্ট্রি গড়ে উঠতো, সরকারের রাজস্ব বাড়তো। আপনার আমার যত আমি টাকা ইনভেস্ট করেছি, আপনার আমার একটা লাভ আসতো বছরের শেষে, এবং সাথে সাথে আপনার আমার পরিবারের ছেলে মেয়েরা কি করতো, কাজ পেত। এবং এটাও হতো যে ওই ইন্ডাস্ট্রির নাইট গার্ড থাকবে, তারও হয়তো একটা 5,000 কি 50,000-এর শেয়ার ওই ইন্ডাস্ট্রিতে থাকতো, তাহলে সে ফাঁকিবাজি করতো না। এরকম করেই তো ডেভেলপমেন্ট হবে ভাই। ডেভেলপমেন্ট কিভাবে হবে? ঘুম থেকে উঠে দেখবেন সব শোনা হয়ে গেছে নাকি? হয় এরকম? করতে হবে তো, কিন্তু মমতা ব্যানার্জি চায় না, এই অধীর রঞ্জনরা চায় না, মোহাম্মদ সেলিমরা যদি চাইতো এটা করতে, এরা চায় না। এরা চায় মানুষেরা যতটাই ধুকছে আরো ধুকুক, এদের বছরে বছরে গঙ্গায় জমি ভেঙে চলে যাচ্ছে, আরো বেশি করে যাক। এই গঙ্গা ভাঙনের ফলে যে ত্রাণটা আসে, পুনর্বাসনের জন্য যে টাকাটা আসে, সেটা লুট করে এরা। আর আমি বিধানসভার মধ্যে আসির জন্য গঙ্গা ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কথা মাথায় রেখে আমি আইনসভার মধ্যে চিৎকার করেছি যে অবিলম্বে গঙ্গা পদ্মা থেকে শুরু করে ভাগীরথী থেকে শুরু করে যে সমস্ত গঙ্গা ভাঙনের ফলে, নদী ভাঙনের ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদের পুনর্বাসনের সাথে সাথে গঙ্গা ভাঙন রোধ করার জন্য কংক্রিটের বাঁধ নির্মাণ করতে বলেছি, এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণের কথা। আর আমাদের ভোট কেটে সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ করে বিজেপিকে জেতাবে, এই ভুলটা যেন আমরা না করি, এটা আমি আমার কথা আপনাদের কাছে বললাম, আমি আবেদন করব। देखिए, जो टाली का घर में रहते थे 2011 का पहले, आज वो 500 मीटर चल नहीं सक रहे, वो उसको हेलीकॉप्टर चाहिए, तो चोट तो लगेगा ही। और उसके ऊपर से आधा से ज़्यादा मंत्री कर्मी नेता टीएमसी का सारे जेल के अंदर। अब हेमंत सोरेन और उनका जो भाई है अरविंद केजरीवाल, वो भी आज जेल में है मुख्यमंत्री होके। पता नहीं और कौन कौन मुख्यमंत्री आगे जाएगा जेल के अंदर। तो ये बहुत रीजनेबल है कि उनका दिमागी हालत ठीक नहीं है, कभी पैर में लग रहे, कभी दिमाग में लग रहे, कभी सर पे लग रहे, कभी गाड़ी দলের ভেতর যারা আছে সেই বাম ফ্রন্টের মধ্যে তুমি দাদাগিরি করতে করতে গোটা বাম ফ্রন্টটাকে শেষ করেছো। আর আইএসএফ তোমার দাদাগিরি শুনবে, এটা কিন্তু হবে না, কারণ আইএসএফ এর সঙ্গে মানুষ আছে। আইএসএফ রাজনীতি করতে এসেছে, ক্ষমতা দখল করার জন্য নয়। আমার ভাইজান গোটা বাংলাকে নতুন ভাষা শিখিয়েছে, ক্ষমতা দখল করতে আসেনি, সমাজটাকে বদলাতে এসেছি। আর এই সমাজ বদলাতে গেলে ক্ষমতা দখল করাও দরকার। তাই সমাজ বদলানোর লড়াইটা আমার আগের লড়াই। তাই সিপিএম এর ওই দাদাগিরি, যে এই যে পরিকল্পনা করা হয়েছিল, বিজেপির মিথ্যাচার, মানুষের টাকা বন্ধ, মানুষের ছাদের টাকা বন্ধ, বাংলার প্রাপ্য টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। বিজেপির নেত্রী বলছে, আমি বলছি না। কি ব্যবস্থা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? আজকে প্রায় 20 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেয়নি। আর এই ভিডিওতে যে ভিকটিম, সে নিজে স্বীকার করছে যে আমাকে দিয়ে লেখানো হয়েছে, আমি জানতাম না, আমাকে যদি বলতো তাহলে আমি করতাম না। আপনি ভাবুন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে, স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় বিক্রি করে, সেই দলকে সারা দেশের মানুষের কাছে আমি অনুরোধ করব, ভোট দেওয়ার আগে 10 বার ভাববেন। যদি সুযোগ পান তাহলে তারা বিজেপিকে উল্টে দেবেন, পাল্টে দেবেন। তাই নির্বাচনে যাওয়ারই কোনো দরকার নেই। যেখানে পারো গায়ের জোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লোকসভায় যেত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউজুয়ালি আমরা এতদিনে, এত বছরে শুনিনি। পঞ্চায়েত নির্বাচনে হতো, ধমকি দিয়ে, হুমকি দিয়ে পাড়ার লোক, গ্রামের লোক মনোনয়ন তুলিয়ে দিত। কিন্তু লোকসভা নির্বাচনেও যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায়, নরেন্দ্র মোদী, বিজেপি আমাদের শেখালেন। ওই যে বিজেপি বলছে না, मोदी का गारंटी है, मोदी का ऐसा गारंटी है, वो ये गारंटी दे रहा है कि अगर फिर से हम लोग जीत गए तो पिछले बार से, अगले बार से और कोई चुनाव ही नहीं होगा। বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা প্রতিযোগিতায় বিজেপির লোকেরা সাংসদ হবেন। আমার মনে হয় না এখানে যিনি বিজেপির সাধারণ সমর্থক, যিনি এইবারের নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন,
তৃণমূলের শাসানি, তৃণমূলের হুমকি সমস্ত উপেক্ষা করে নিজের মনোনয়ন জমা দিয়েছেন, তিনিও যদি সত্যিকারে গণতন্ত্রে বিশ্বাস করেন, আমার মনে হয় না তিনিও বিজেপির এই যে ট্রেন্ড, এই যে আচরণ, এর সঙ্গে একসাথে দাঁড়াবেন। অতএব যদি আমাদের এই গণতন্ত্রকে বাঁচাতে হয়, যে গণতন্ত্রে আমি আপনি আমাদের যা ইচ্ছে, আমার তৃণমূল করার ইচ্ছা, সিপিএম করার ইচ্ছা, বিজেপি করার ইচ্ছা, কংগ্রেস করার ইচ্ছা, নির্দল হয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়ানোর ইচ্ছা, সবটা আমি এক্সারসাইজ করতে পারবো, সবটা আমি করে দেখাতে পারবো, সেই গণতন্ত্রকে যদি বাঁচাতে হয় তাহলে 2024-এর নির্বাচনে বিজেপিকে আটকাতেই হবে। বিজেপিকে আরেকবার সরকার বানাতে দেওয়া যাবে না। বৃক্ষ, আমি তো তার মধ্যে ছোট্ট একটা ফল। সেই বটবৃক্ষ যতদিন আমাদের ওপরে এইরকম ভাবে থাকবেন, ততদিন আমরা সবাই ভালো থাকবো, আমাদের পশ্চিমবাংলার মানুষ ভালো থাকবে। তাই বটবৃক্ষকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সবার। সেই দায়িত্বটা আমাদের বর্তায় যে আমরা তাকে ভালো রাখবো, তবেই আমরা সবাই ভালো থাকবো, বিশ্বাস করুন। আজকে 2019-এ যখন 2021-এ যখন বিধানসভা ভোট হলো, তখন দিদি একটাই কথা বলেছিলেন, যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয় তখন আমি দুটো প্রকল্প নিয়ে আসবো। প্রথম প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, আর দ্বিতীয় প্রকল্প হচ্ছে খাদ্যসাথী প্রকল্প, যেখানে বিনা পয়সায় গরিব মানুষ রেশন পাবে। একদমই জানি আমি, সবাই পান, শুধু আপনি নয়, সবাই পান। এবং যখন এইরকম ভাবে বিপুল জয় হলো তৃণমূল কংগ্রেসে, দিদি কিন্তু দিদির কথা রেখেছেন। আজকে ঘরে ঘরে প্রতিটি মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন এবং খাদ্যসাথী প্রকল্পের বিনা পয়সার রেশন প্রতিটি মানুষের ঘরে পৌঁছচ্ছে। সেটা 500 থেকে 1000 হয়েছে, 1000 থেকে 1200 হয়েছে, এবং তাছাড়া আরো 64টা প্রকল্প দিদির চলছে সারাক্ষণ সারা। ये चुनाव लोकतंत्र को और संविधान को बचाने का चुनाव है। एक तरफ बीजेपी और आरएसएस जो लोकतंत्र को खत्म करने की कोशिश कर रही है और संविधान को नष्ट कर रही है, और दूसरी तरफ कांग्रेस पार्टी और इंडिया अलायंस जो संविधान को और लोकतंत्र को बचा रही है। कन्याकुमारी से कश्मीर तक हम पैदल चले, 4000 किलोमीटर चले, मणिपुर से महाराष्ट्र चले, आपसे बातचीत करके आपके दिल के अंदर जो था उसको सुनकर हमने क्रांतिकारी मैनिफेस्टो बनाया है। ये आपका मैनिफेस्टो है, कांग्रेस पार्टी ने बनाया है, मगर आवाज आपकी है। 5 गारंटीज दी हैं हमने। नरेंद्र मोदी जी ने 22-25 लोगों को अरबपति बनाया, हम करोड़ों महिलाओं और युवाओं को लाखपति बनाने जा रहे हैं। किसानों को गारंटी लीगल एमएसपी दे रहे हैं, उनका कर्जा माफ कर रहे हैं, मजदूरों को मिनिमम वेज 400 रुपए की दे रहे हैं। तो ये देश को बदलने का मैनिफेस्टो है, क्रांतिकारी मैनिफेस्टो है। कांग्रेस पार्टी का समर्थन। আগেও দুই একটা মিটিংয়ে আমি বলেছি, এখনো পর্যন্ত খোঁজ পাইনি। এই 18 কোটি টাকার আমার সম্পত্তি, ওনার কথা মতো আমি এখানকার বিজেপি প্রার্থীকে এই মঞ্চে এখনই যদি কথা দেন, আমি 9 কোটি টাকায় বিক্রি করে দেব, এবং ওই 9 কোটি টাকা আমি এই চন্দননগর বিধানসভার উন্নয়নের জন্য খরচা করে যাব। বিরাট বড় দুর্নীতি হয়েছে, উনি বলে গেছেন দুর্নীতিতে বিশাল একটা জড়িত রয়েছে হুগলির বিভিন্ন ধরনের তৃণমূলের নেতারা, যুব নেতা থেকে বড় করে মন্ত্রীরা যুক্ত রয়েছে। এবং উনি যেভাবে উনি মানে একের পর এক রায় দিয়ে মানুষের অনেক কাছে চলে গেছেন, আজকে মানুষ ওনাকে দেখে আজকে মানে স্যার বলে সম্বোধন করছেন, যে স্যার আপনার সাথে আছি। এবং উনি যখন আমার কাছে এসেছেন, আমাকে আশীর্বাদ দিয়েছেন। এবং আজকে মানুষ দেখুক যে এত কিছু তারা দুর্নীতি করেছে, এখনো পর্যন্ত একজনই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচার করে গেছেন, সেই বিচারের ইতিহাস কিন্তু উনি রেখে গেছেন। উনি মানে কোন দিকে তাকাবেন বুঝতে পারছেন না। স্যার স্যার বলে সম্বোধন, আজকের দিনটা আমার কাছে সারা জীবনের জন্য আমি তুলে রাখবো। 1 লাখের উপরে বেশি ভোটে জিতবো। এখন মানুষের ডিমান্ড হচ্ছে এটাকে 2 লাখ করতে হবে মার্জিনটা। দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি। মানে এখন 1.5 লাখটা মার্জিনটা তো 100%। হ্যাঁ, ওটাই হচ্ছে। এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর চাপ, অন্য কোনো চাপ নেই। আমি ভাবছি 1.5 লাখের উপর, আর যেখানে যাচ্ছি লোকজন বলছে না দাদা এবার 2 লাখ করে দিতে হবে। অবশ্য আমি কমেন্টই করতে চাইছি, সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না। আমি একটা জিনিস বুঝি, জীবনে পজিটিভনেস। অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হওয়া যায় না, কিছু করতেও পারে না। আমি 5 বছর ধরে কাজ করছি, আমি 15 বছরের সাংসদ, এখানে 15 বছর মানুষের সঙ্গে রয়েছি, ওতপ্রোতভাবে জড়িত। আমি কাজ করেছি, আমাদের সংগঠন আছে, আমাদের সবাই, আমাদের বিধায়করা কাজ করে, ভালো কাজ করে সবাই, আমাদের পার্টি কাজ করে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় ওটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে, আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে, লেট মি টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, 2009-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল,
সেই ক্রেজ আবার 2024-এ কিন্তু ফিরে এসেছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাবে। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।